Hello everyone, Assalamu alaikum and welcome to another new video. আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য আরো নতুন 5টি ওয়ার্ড এনেছি। তাই আর দেরি না করে let's get started with the video. So friends, আজকে আমরা তোমাদের জন্য যে নতুন 5টি ওয়ার্ড এনেছি সেই ওয়ার্ডগুলো হলো Number 1, beat. Number 2, blame. Number 3, brick. Number 4, bear. Number 5, behalf. Number 1, beat. বিট অর্থ মারধর করা। আমাদের সমাজে আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন দুষ্ট ছেলে মেয়ে হয়তো কোনো একটি প্রাণীকে মারধর করে থাকে। একজন মানুষ হয়তো আরেকজন মানুষকে মারধর করে। আমরা পত্রিকাতেও কিন্তু মারধরের অনেক খবর পড়ে থাকি। মারধর করা কিন্তু একদমই সঠিক নয়। বিটের সঠিক প্রনাউন্সিয়েশন হলো বিট। বিটের ডেফিনেশন হচ্ছে strike a person or an animal repeatedly and violently so as to hurt or injure them, typically with an implement such as a club or whip. চলো আমরা দেখে আসি বিটের কিছু ইউজেস। His mom will beat him for not studying. পড়াশোনা না করে তার মা তাকে মারধর করবে। Stop beating around the bush. ঝোপের চারপাশে প্রহার বন্ধ করুন। The thief was beaten for stealing. সেই চোরকে চুরির জন্য মারধর করা হয়েছিল। Number 2, blame. Blame অর্থ দোষারোপ করা, ত্রুটির দায়িত্ব, নিন্দা করা। অনেক সময় দেখা যায় একজন মানুষ একটি ভুল করে ফেললে অন্যান্য মানুষরা তার দোষারোপ করতে থাকে, তাকে ত্রুটি ধরতে থাকে, তার নিন্দা করতে থাকে। এটা করা কিন্তু একদমই ঠিক নয়। একজন মানুষ ভুল করতেই পারে। সে ভুল করে ফেললে সেই ভুলটা শুধরে নিতে তাকে সাহায্য করতে হবে অথবা কাজটি নতুন করে শুরু করতে তাকে উদ্দীপনা যোগাতে হবে। ব্লেমের সঠিক প্রনাউন্সিয়েশন হলো ব্লেম। ব্লেমের ডেফিনেশন হচ্ছে assign responsibility for a fault or wrong. ব্লেমের ইউজেস হলো he will blame you for your carelessness. তিনি আপনাকে আপনার অসাবধানতার জন্য দায়ী করবেন। She always blames her sister. সে সবসময় তার বোনকে দোষ দেয়। Stop blaming yourself. নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। Number 3, brick. ব্রিক শব্দটি আমাদের সবার কাছে অনেক পরিচিত। ব্রিক অর্থ ইট। আমরা নিজেরা যে ভবনে বসবাস করি অথবা আমাদের আশেপাশে যে বড় বড় ভবন আছে সেগুলো কিন্তু ইট দিয়েই তৈরি। ব্রিকের সঠিক প্রনাউন্সিয়েশন হলো ব্রিক। ব্রিকের ডেফিনেশন হচ্ছে a small rectangular block typically made of fired or sun-dried clay used in building. ব্রিকের কিছু ইউজেস হলো a wall made of brick. ইটের তৈরি প্রাচীর। There are some bricks over there. সেখানে কিছু ইট আছে। We need to buy some bricks. আমাদের কিছু ইট কিনতে হবে। Number 4, bear. bear অর্থ বহন করা, সহ্য করা। আমরা অনেক সময় অতিষ্ঠ হয়ে বিভিন্ন বলে থাকি যে আমি আর সহ্য করতে পারবো না অথবা আমি আর বহন করতে পারছি না। এটাকেই বলা হয় bear. bear সঠিক প্রনাউন্সিয়েশন হলো bear. bear ডেফিনেশন হচ্ছে carry the weight of, support, endure an ordeal or difficulty. চলো আমরা দেখে আসি bear এর কিছু ইউজেস। I can't bear the pain anymore. আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। It is too difficult to bear mom's death. মায়ের মৃত্যু সহ্য করা খুবই কঠিন। Her poor father couldn't bear her educational expenses. তার দরিদ্র বাবা তার শিক্ষার খরচ বহন করতে পারেনি। Number 5, the last one, behalf. behalf অর্থ পক্ষ থেকে অথবা সমর্থন করা। আমার বিভিন্ন ক্ষেত্রে স্পেশালি খেলার সময়ই কেউ বাংলাদেশ সাপোর্ট করে, কেউ অন্যান্য দেশ সাপোর্ট করে, যেমন ইন্ডিয়া বা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশ সাপোর্ট করে। এটাকেই বলা হয় সমর্থন করা বা বেহাফ। বেহাফের সঠিক প্রনাউন্সিয়েশন হলো বেহাফ। বেহাফের ডেফিনেশন হচ্ছে as the agent of or and someone's part usually expressed as on behalf of rather than in behalf of. তাহলে চলো দেখে আসা যাক বেহাফের কিছু ইউজেস। They are on his behalf. তারা তার পক্ষে। Her mom will sign on her kids' behalf. তার মা তার সন্তানের পক্ষে স্বাক্ষর করবে। Can you do that on my behalf? আপনি কি আমার পক্ষে এটা করতে পারেন? So friends, এগুলোই ছিল আজকের 5টি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কিন্তু ভিডিও শেষে তোমাদের নিজেরা চর্চা করতে হবে, বারবার প্রনাউন্স করতে হবে। তোমরা কিন্তু নিজেদের থেকে কিছু ইউজেসও তৈরি করতে পারো। শুধু তোমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে তোমরা ওয়ার্ডগুলো একদম প্রপারলি শিখতে পেরেছো। নিজেরা কিছু ইউজেস তৈরি করে কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ লার্ন ইংলিশে পোস্ট করতে পারো অথবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে
এবং একটি গুরুত্বপূর্ণ কথা যেটা আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা এমন কোনো ওয়ার্ডস থাকে যেগুলো তোমরা জানতে চাও, তাহলে কিন্তু তোমরা আমাদের ফেসবুক পেজ লার্ন ইংলিশে গিয়ে একটি পোস্ট করে দিতে পারো অথবা ভিডিওর নিচে কমেন্ট করে দিতে পারো। তাহলেই কিন্তু তোমাদের সমস্যাটি আমাদের কাছে এসে পড়বে এবং আমরা এর সমাধান করে তোমাকে জানিয়ে দিতে পারবো। সো thank you for watching this far. Don't forget to like, comment and share our video, and please subscribe our channel. And if you like your video, please follow us on social media. আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। See you in the next video. Goodbye. আসসালামু আলাইকুম।